হাই, অবসরের কাজে আজকের রেসিপি সাবুর মোমো। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 250 গ্রাম সাবু। 5 মিনিট হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। নেড়ে চেড়ে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম গাজর। এবার গাজরটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না হালকা ভাজা হচ্ছে মাঝে মধ্যে নেড়ে দেব। গাজরটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, বাঁধাকপি। আবারও খুব ভালো করে সব সবজিগুলোকে মিশিয়ে নেব। ঢেকে রেখে ভেজে নেব। সবজিগুলো সব নরম হয়ে গেছে, সবজি ভাজা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা সবজি একটা বাটিতে স্যুপ বানানোর জন্য তুলে রাখবো। এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ভিনিগার, 1 চামচ সয়া সস। এবার সব সসগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো অল্প একটু গ্রিন চিলি সস আর পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এই সময় 1 চামচ চিনি অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভাজা সবজিগুলোকে একটা থালায় তুলে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ফেটানো ডিম। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে ঝুড়ো বানিয়ে নেব। ভেজে রাখা সবজির সঙ্গে মিশিয়ে দেব। আর আমি এটা মোমোর পুর হিসাবে ইউজ করব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজি, যেটা আমি তুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে। এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঢেকে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, কর্নফ্লাওয়ারের মিশ্রণ। ভালো করে নেড়ে চেড়ে দেবো। এরপর দিয়ে দেবো ডিমের সাদা অংশ। আবারও ডিমের সাদা অংশটা ভালো করে স্যুপের মধ্যে নেড়ে চেড়ে দেবো। মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। সব শেষে অর্ধেক লেবুর রস দিয়ে নামিয়ে নেব। লেবুর রস দেওয়ার সময়টা আমি স্কিপ করে গিয়েছি। এখানে সাবুর পাউডারের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, সাদা তেল, পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। জলের পরিমাণটা একটু বেশিই লাগে। আপনারা চাইলে এক্ষেত্রে গরম জল ব্যবহার করতে পারেন। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার এর মধ্যে পুর ভরে দেব। এভাবে বানিয়ে এর মধ্যে পুর ভরে দেব। ঠিক যেইভাবে আমরা পুর পিঠে বানাই সেইভাবে বানাবো। এইভাবে সাবুর মোমো বানালে খুব চটজলদি হয়ে যায়। আমি অনেকগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি পরপর। ঠিক যেভাবে পিঠের মুখ মুড়ি সেইভাবে পিঠের মুখের মতো মুখগুলো মুড়ে দিচ্ছি। আগে সব মোমোগুলো বানিয়ে নিচ্ছি আর একটা হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে 2 বাটি মতো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি আগে থেকে। 5 মিনিট আগে থেকে বসিয়ে দিয়েছি।
এবার একটা ঝাঁঝরির মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা মোমোগুলো, আর ঝাঁঝরিটা হাঁড়ির মুখে বসিয়ে দিলাম। ঢেকে রেখে 10 মিনিট স্টিম করে নামিয়ে নিলেই তৈরি সাবুর মোমো। একদম গরম অবস্থায় মোমোটা নামানো যাবে না, না গরম, ঠান্ডা করতে হবে কিছুটা, তারপর মোমোটা তোলা যাবে। 2 থেকে 3 মিনিট পর মোমোটা ঝাঁঝরি থেকে তোলা যাবে। তৈরি হয়ে গেছে সাবুর মোমো।